Welcome to Tripura Info News Update. Chairman Paritosh Ranjan Deb provided a detailed briefing on the 2024 TET Paper 1 and Paper 2 exam topics at the Secretariat press conference. Listen what he says about it to media. করতে হচ্ছে তারপর আপনারা স্টার দিচ্ছেন মানে এই কোথাও কি মানে যারা প্রশ্ন তৈরি করছে তাদের গাফিলতি রয়েছে না এটা আমি একটু আপনাকে বলি আপনি ওই যে আমি পরীক্ষাগুলোর কথা বললাম নিট যে সমস্ত পরীক্ষাতে আপনি দেখবেন প্রশ্ন চ্যালেঞ্জ হয় সেখানে উত্তরও পরিবর্তন হয় ডাক্তারের জন্য যে নিট পরীক্ষা হয় ইঞ্জিনিয়ারিং এর জন্য যে জেইই পরীক্ষা হয় বা সেন্ট্রাল টেট যে পরীক্ষা হয় সেক্ষেত্রেও প্রতি বছর টেন্টেটিভ আনসার কি দেওয়ার পরে প্রচুর অভিযোগ পড়ে এবং ফাইনাল আনসার কিতে দেখা যায় যে 5টা 7টা 10টা করে পরিবর্তন হচ্ছে এটা সেন্ট্রাল টেটের ক্ষেত্রে 15টা প্রশ্ন পরিবর্তন হয়েছে নিটের ক্ষেত্রে 11টা প্রশ্ন পর্যন্ত উত্তর পরিবর্তন হয়েছে এগুলো সমস্ত পরীক্ষার ক্ষেত্রেই হয় আমাদের বোর্ডে যে 2015 সাল থেকে পরীক্ষা হচ্ছে সেখানে 15 সাল থেকেই কিন্তু দুটো তিনটে করে এই রকম প্রশ্নের ক্যান্ডিডেটদের ফেভারে যাচ্ছে উত্তর এটা নতুন কিছু নয় এটা সর্বভারতীয় পরীক্ষাতে এটা হয় হয়তো যেহেতু এটা চাকরির পরীক্ষা বা নিট ডাক্তারি পরীক্ষাটা উচ্চ স্তরের পরীক্ষা সেই ক্ষেত্রে অনেক ক্রিটিক্যাল প্রশ্ন থাকে যেটা হয়তো অনেক রকম ভাবে তার উত্তর হতে পারে এইটা যখন সাবজেক্ট এক্সপার্টরা 2-3 জন মিলে বিবেচনা করেন তখন অরিজিনালি যিনি পেপার সেট করেছিলেন তার থেকে সাবজেক্ট এক্সপার্টদের মতের পার্থক্য তৈরি হতে পারে এবং এটা আপনারা আমি অনুরোধ রাখবো আপনাদের কাছে ডাক্তারি নিট ইঞ্জিনিয়ারিং এর জেইই এগুলো আপনারা দেখবেন সেখানেও কিন্তু 10টা 15টা 11টা 12টা করে প্রশ্নের পরিবর্তন হয় ফাইনাল আনসার এগুলো হয় এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন আমি কোনো উত্তর দিতে পারবো না এই কারণ প্রশ্নটা তো আমরা করছি না আমাদের প্রশ্নটা করেন যারা ধরুন 20-25 মিনিমাম 20-25 বছর ধরে কলেজ এবং স্কুলে ওই বিষয়টা পড়াচ্ছেন তারা প্রশ্নপত্রটা তৈরি করেন তারাই উত্তরগুলো তৈরি করেন হ্যাঁ আমরা তো এই জায়গাটাতে অসহায় আমরা তো কেউ সাবজেক্ট এক্সপার্ট নই সাবজেক্ট এক্সপার্টরা যেভাবে আমাদেরকে প্রশ্ন তৈরি করে দেবেন আমরা তো সেভাবেই পরীক্ষা নেব মানে যে স্টার মার্কগুলো হচ্ছে তাহলে তারা ভুল করছে হ্যাঁ আউট অফ সিলেবাস বা ধরুন এইবার যেমন একটা আছে প্রিন্টিং মিস্টেক হ্যাঁ ধরুন একটা প্রশ্ন এসেছে যে ক্রিয়াপদ শব্দটা ক্রিয়াপদ ছাপা হয়েছে তো যারা দাবি নিয়ে এসেছিলেন তাদেরকে আমি বলেছি যে আচ্ছা আপনারা একেবারে বুকে হাত দিয়ে বলুন তো এই যে ক্রিয়াপদ উঠেছে ভুল করে ক্রিয়াপদের জায়গায় আপনাদের কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে বলো না আমাদের বুঝতে অসুবিধা হয়নি তাই বললাম আপনার যদি বুঝতেই অসুবিধা না হয় আপনি যদি বুঝতে পারেন যে এটা ক্রিয়াপদ হবে তাহলে আপনারা বানান ভুল বলে সে নম্বরের দাবি করছেন কেন আপনি তো সঠিক উত্তরটাই করতে পারতেন যদি এটা বুঝে থাকেন হ্যাঁ তাহলে দেখুন এখানে একটা অনেস্টির অভাব রয়েছে ক্যান্ডিডেট যারা এসছে বিক্ষোভ জানাতে ওরা বলছে যে হ্যাঁ আমরা বুঝতে পেরেছি এটা ক্রিয়াপদ কিন্তু এটা ভুল ছাপা হয়েছে সুতরাং এখানে স্টার দিতে হবে আমরা কিন্তু এই ক্ষেত্রে যেহেতু ভুল ছাপা হয়েছে এই প্রশ্নটা তারা বা সাংবাদিক সম্মেলন করে এই বিষয়টা তারা জানিয়েছে এবং তাদের এই দাবিতে তারা অনড় কিন্তু আপনারা যে জিনিসটা বলছেন বা যা যা পদ্ধতি রয়েছে সেই গাইডলাইন্স রয়েছে সেগুলি তারা মানতে রাজি নয় এরকম কেন কনফ্লিক্ট হচ্ছে এটা তো দেখুন আমাদের বা সর্বভারতীয় স্তরে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার পদ্ধতি হচ্ছে ক্যান্ডিডেটরা টেন্টেটিভ আনসার কির ভিত্তিতে ফিডব্যাক দেবে মানে তারা চ্যালেঞ্জ করবে তাদের অভিযোগ দাখিল করবে এবং সেই অভিযোগগুলো সাবজেক্ট এক্সপার্টরা খতিয়ে দেখে যে রায় দেবেন তার ভিত্তিতে ফাইনাল আনসার কি তৈরি হবে এবং ফাইনাল আনসার কি তৈরি হলে আর ক্যান্ডিডেটদের কোনো বক্তব্য পরীক্ষা গ্রহণকারী সংস্থার কাছে রাখতে পারবে না তাদেরকে আদালতে যেতে হবে এবং আমাদের এই পরীক্ষার ক্ষেত্রে ক্যান্ডিডেটরা কেন এই নিয়ম মানছেন না আমি বুঝতে পারলাম না আপনারা দেখুন জেইই নিট এই সমস্ত পরীক্ষাতেও কিন্তু এবারও কিন্তু বহু প্রশ্ন চ্যালেঞ্জ হয়েছে মেডিকেলের নিটে জেইই যে পরীক্ষা হয়েছে যে নেট পরীক্ষা হয়েছে তাতে অনেক প্রশ্ন এই বছরেও চ্যালেঞ্জ হয়েছে কিন্তু সেখানে কেউ গিয়ে কিন্তু সশরীরে হাজির হয়ে কোনো বিক্ষোভ দেখাচ্ছে না এটা একটা নিয়ম আছে নিয়ম পদ্ধতি মেনে সেটা হয়
আমরা তো ওদেরকে বারবার বলেছি যে সাবজেক্ট এক্সপার্টরা যদি বলেন যে এটা সিলেবাসের ভেতরে এবং সাবজেক্ট এক্সপার্টরা যদি বলেন এই উত্তরটা ঠিক, তাহলে আমাদের কিছু করার নেই, আমরা সেই অনুযায়ী ফাইনাল আনসার কি প্রকাশ করব। আপনারা যদি মনে করেন আপনাদের বক্তব্যই ঠিক, তাহলে আপনারা আদালতে যান। মাননীয় আদালত যদি আপনাদের পক্ষে রায় দেয়, তাহলে সেই রায় গ্রহণ করতে আমাদের কোনো আপত্তি থাকবে না। আমরা কেন আপত্তি করব? আচ্ছা স্যার, একটা বক্তব্য যারা সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগগুলি তুলেছেন তাদের মধ্যে একজন বক্তব্য, আগের বছর যে প্রশ্ন যে আনসার ছিল উত্তরটা সঠিক বলে বর্ণনা করেছে, সেম আনসার এবারও এসেছে, ঠিক সেরকমই প্রশ্ন এসেছে, কিন্তু আনসার গতকাল যেটা দেওয়া ছিল তারা এটি বসিয়েছে, কিন্তু এখন ক্ষেত্রে এটা ক্রস দিয়ে দিয়েছে। আচ্ছা, তাহলে এই সব জিনিসের ক্ষেত্রে ভুল ত্রুটির কারণে যারা সাবজেক্ট এক্সপার্টরা করছেন তাদের জন্য যারা ভবিষ্যতে আগামী টিচার হবে তারা সরকারকে বিরুদ্ধে গিয়ে কেস করবে তাদের এইসব নিয়ে, তো তাদের যে ভুলের খেসারতটা তারা কেন দেবে না? আমি এটা বলি, এই অভিযোগটা আমার কানে এসেছে, আমাদের সকলেরই গোচরে এসেছে। অভিযোগটা আসার পর আমরা বিষয়টা খতিয়ে দেখেছি। এখন ঘটনা হলো, কন্ট্রোলার অফ এক্সামিনেশনসও বলেছেন যে আমাদের প্রশ্নপত্রগুলো সাবজেক্ট এক্সপার্টরা তৈরি করে দেন। আনসার কি, যেটা টেন্টেটিভ আনসার কি হিসেবে যেটা আমরা আপলোড করি, সেটাও সাবজেক্ট এক্সপার্টরাই তৈরি করে দেন। এখন 2022 সালে ওই প্রশ্নের যে টেন্টেটিভ আনসার কি প্রকাশ করা হয়েছিল সেটা চ্যালেঞ্জড হয়নি, কোনো পরীক্ষার্থী সেটা চ্যালেঞ্জ করেনি, যার ফলে আমরা জানি না সেই প্রশ্নটা কি হয়েছিল এবং তার উত্তর কি ছিল। যেহেতু চ্যালেঞ্জ হয়নি, সেটা সাবজেক্ট এক্সপার্টের কাছে নিয়ে যাওয়ার অবকাশ বা প্রয়োজন আমাদের হয়নি। এই প্রশ্নটা এবার চ্যালেঞ্জ হয়েছে, এবার চ্যালেঞ্জ হওয়াতে এটা যথারীতি সাবজেক্ট এক্সপার্টের কাছে গেছে এবং এই বছরের পরীক্ষার যারা সাবজেক্ট এক্সপার্ট তারা তাদের প্রমাণাদি সহ তারা তাদের সিদ্ধান্ত জানিয়েছে। তো এটা গতবার পরীক্ষাতে 2022-এর পরীক্ষাতে এই প্রশ্নটা চ্যালেঞ্জ হয়নি বলে আমরা এই প্রশ্নটা কি বা তার উত্তর কি তা আমাদের জানা ছিল না, কিন্তু এইবার প্রশ্নটা চ্যালেঞ্জ হওয়াতে এটা সাবজেক্ট এক্সপার্টের কাছে গেছে এবং সাবজেক্ট এক্সপার্ট সোর্স সহ তিনি আমাদেরকে জানিয়েছেন যে এটার উত্তর এই হবে। বিষয়টা হচ্ছে এইরকম। এটা লাস্ট 2-3 বছর ধরে মানে এরকম হচ্ছে কেন? মানে এই প্রশ্নপত্র নিয়ে সিলেবাস এই প্রশ্নটা তারা বা সাংবাদিক সম্মেলন করে এই বিষয়টা তারা জানিয়েছে এবং তাদের এই দাবিতে তারা অনড়। কিন্তু আপনারা যে জিনিসটা বলছেন বা যা যা পদ্ধতি রয়েছে, সেই গাইডলাইন্স রয়েছে, সেগুলি তারা মানতে রাজি নয়, এরকম কেন কনফ্লিক্ট হচ্ছে? এটা তো দেখুন, আমাদের বা সর্বভারতীয় স্তরে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার পদ্ধতি হচ্ছে ক্যান্ডিডেটরা টেন্টেটিভ আনসার কির ভিত্তিতে ফিডব্যাক দেবে, মানে তারা চ্যালেঞ্জ করবে, তাদের অভিযোগ দাখিল করবে এবং সেই অভিযোগগুলো সাবজেক্ট এক্সপার্টরা খতিয়ে দেখে যে রায় দেবেন তার ভিত্তিতে ফাইনাল আনসার কি তৈরি হবে এবং ফাইনাল আনসার কি তৈরি হলে আর ক্যান্ডিডেটদের কোনো বক্তব্য পরীক্ষা গ্রহণকারী সংস্থার কাছে রাখতে পারবে না, তাদেরকে আদালতে যেতে হবে। এবং আমাদের এই পরীক্ষার ক্ষেত্রে ক্যান্ডিডেটরা কেন এই নিয়ম মানছেন না আমি বুঝতে পারলাম না। আপনারা দেখুন, জেই, নিট এই সমস্ত পরীক্ষাতেও কিন্তু এবারও কিন্তু বহু প্রশ্ন চ্যালেঞ্জ হয়েছে। মেডিকেলের নিটে জেই যে পরীক্ষা হয়েছে, যে নেট পরীক্ষা হয়েছে, তাতে অনেক প্রশ্ন এবছরেও চ্যালেঞ্জ হয়েছে, কিন্তু সেখানে কেউ গিয়ে কিন্তু সশরীরে হাজির হয়ে কোনো বিক্ষোভ দেখাচ্ছে না। এটা একটা নিয়ম আছে, নিয়ম পদ্ধতি মেনে সেটা হয়। আমরা তো ওদেরকে বারবার বলেছি যে সাবজেক্ট এক্সপার্টরা যদি বলেন যে এটা সিলেবাসের ভেতরে এবং সাবজেক্ট এক্সপার্টরা যদি বলেন এই উত্তরটা ঠিক, তাহলে আমাদের কিছু করার নেই, আমরা সেই অনুযায়ী ফাইনাল আনসার কি প্রকাশ করব। আপনারা যদি মনে করেন আপনাদের বক্তব্যই ঠিক, তাহলে আপনারা আদালতে যান। মাননীয় আদালত যদি আপনাদের পক্ষে রায় দেয়, তাহলে সেই রায় গ্রহণ করতে আমাদের কোনো আপত্তি থাকবে না। আমরা কেন আপত্তি করব? আচ্ছা স্যার, একটা বক্তব্য যারা সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগগুলি তুলেছেন তাদের মধ্যে একজন বক্তব্য,
আগের বছর যে প্রশ্ন ছিল, প্রশ্ন যে আনসার ছিল, উত্তরটা সঠিক বলে বর্ণনা করা হয়েছে, সেম আনসার এবারও এসেছে, ঠিক সেরকমই প্রশ্ন এসেছে, কিন্তু আনসার গতকাল যেটা দেওয়া ছিল তারা এটি বসিয়েছে, কিন্তু এখনের ক্ষেত্রে এটা ক্রস দিয়ে দিয়েছে। তাহলে এই সব জিনিসের ক্ষেত্রে ভুল ত্রুটির কারণে যারা সাবজেক্ট এক্সপার্টরা করছেন তাদের জন্য যারা ভবিষ্যতে আগামী টিচার হবে তারা সরকারের বিরুদ্ধে গিয়ে কেস করবে তাদের এইসব নিয়ে, তো তাদের যে ভুলের খেসারতটা তারা কেন দেবে না? আমি এটা বলি, এই অভিযোগটা আমার কানে এসেছে, আমাদের সকলেরই গোচরে এসেছে অভিযোগটা আসার পর আমরা বিষয়টা খতিয়ে দেখেছি। এখন ঘটনা হলো, কন্ট্রোলার অফ এক্সামিনেশনসও বলেছেন যে আমাদের প্রশ্নপত্রগুলো সাবজেক্ট এক্সপার্টরা তৈরি করে দেন, আনসার কি, যেটা টেন্টেটিভ আনসার কি হিসেবে যেটা আমরা আপলোড করি সেটাও সাবজেক্ট এক্সপার্টরাই তৈরি করে দেন। এখন 2022 সালে ওই প্রশ্নের যে টেন্টেটিভ আনসার কি প্রকাশ করা হয়েছিল সেটা চ্যালেঞ্জড হয়নি, কোনো পরীক্ষার্থী সেটা চ্যালেঞ্জ করেনি, যার ফলে আমরা জানি না সেই প্রশ্নটা কি হয়েছিল এবং তার উত্তর কি ছিল। যেহেতু চ্যালেঞ্জ হয়নি, সেটা সাবজেক্ট এক্সপার্টের কাছে নিয়ে যাওয়ার অবকাশ বা প্রয়োজন আমাদের হয়নি। এই প্রশ্নটা এবার চ্যালেঞ্জ হয়েছে, এবার চ্যালেঞ্জ হওয়াতে এটা যথারীতি সাবজেক্ট এক্সপার্টের কাছে গেছে এবং এই বছরের পরীক্ষার যারা সাবজেক্ট এক্সপার্ট তারা তাদের প্রমাণাদি সহ তারা তাদের সিদ্ধান্ত জানিয়েছে। এটা গতবার পরীক্ষাতে 2022-এর পরীক্ষাতে এই প্রশ্নটা চ্যালেঞ্জ হয়নি বলে আমরা এই প্রশ্নটা কি বা তার উত্তর কি তা আমাদের জানা ছিল না, কিন্তু এইবার প্রশ্নটা চ্যালেঞ্জ হওয়াতে এটা সাবজেক্ট এক্সপার্টের কাছে গেছে এবং সাবজেক্ট এক্সপার্ট সোর্স সহ তিনি আমাদেরকে জানিয়েছেন যে এটার উত্তর এই হবে। বিষয়টা হচ্ছে এইরকম। এটা লাস্ট 2-3 বছর ধরে মানে এরকম হচ্ছে কেন, মানে এই প্রশ্নপত্র নিয়ে আমাদের রিকোয়েস্টে আপনারা সকলে এসেছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন চেয়ারম্যান অফ টিআরবিটি ডক্টর প্রত্যুষ রঞ্জন দে মহোদয়, উপস্থিত আছেন কন্ট্রোলার অফ এক্সামিনেশন ডক্টর শশাঙ্ক ঘোষ, এবং আমি হর্ষিতা বিশেষ, মেম্বার সেক্রেটারি। আমরা অ্যাকচুয়ালি এবং 4 মে ট্যাগ 2 এবং ট্যাগ 1 পরীক্ষা আমরা উই হ্যাভ কনক্লুডেড, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা টেন্টেটিভ অ্যান্সার কি দেওয়া হয়েছে, এবং টেন্টেটিভ অ্যান্সার কি দেওয়ার পর রিসেন্টলি আমাদের কাছে অনেক পরীক্ষার্থীরা ক্যান্ডিডেট যারা আছেন ওনারা এসে আমাদের সাথে দেখা করেছে, কিছু প্রশ্নের ওনাদের যেটা বক্তব্য ছিল ক্লারিফিকেশন আমাদের কাছে চেয়েছেন। তো সেই বিষয়ে আজকে আমরা এখানে মিলিত হয়েছি। তো আই উড রিকোয়েস্ট রেসপেক্টেড চেয়ারম্যান স্যার টু সে সামথিং অন বিহাফ অফ দ্য রিসেন্টলি। ম্যাডাম এবং চেয়ারম্যান স্যার ব্রিফ করলেন ব্যাপারটা। আমাদের টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা পরীক্ষা নেই, আমাদের পরীক্ষা 2 ধরনের। কিছু কিছু পরীক্ষা হয় যেগুলোকে আমরা বলি সিলেকশন টেস্ট, আর আমাদের সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেট। টেটের নাম হচ্ছে টি-টেট। টি-টেটের দুইটা পর্যায়ে হয় পরীক্ষা। একটা হচ্ছে পেপার 1, চেয়ারম্যান স্যার যেরকম বললেন, ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যারা পড়াবেন, যারা টিচার হবেন তাদের যোগ্যতা নির্ধারণকারী পেপার 1, এবং আরেকটা হচ্ছে পেপার 2, টি-টেট পেপার 2। যে টি-টেট পেপার 2 যারা কোয়ালিফাই করবেন তারা 6 to 8 এই ক্লাসগুলো টিচার হবেন। তো আমাদের পরীক্ষা এই যে টি-টেট 2024 এই পরীক্ষার নোটিফিকেশন আমরা করেছিলাম 16 ডিসেম্বর 2024 সালে। এই কারণে পরীক্ষাটার নাম হয়েছে টি-টেট 2024। তো আমাদের পরীক্ষার যে সিস্টেম, টিআরবিটি যে সিস্টেম ফলো করে স্যার যেরকমভাবে বললেন, অন্যান্য যত সব পরীক্ষা গ্রহণকারী সংস্থা ভারতবর্ষে আছে, স্ট্যাটিউটরি সংস্থা ভারতবর্ষে আছে, একই রকমভাবে আমরা টিআরবিটিতেও
ওই অন্যান্য সংস্থাগুলোতে যে পদ্ধতি অনুসরণ করা হয় একই পদ্ধতিতে আমরা পরীক্ষার নোটিফিকেশন হয় বাই দিস টাইম। আমাদের এমপ্যানেল সাবজেক্ট পেপার সেটাররা আছেন বিভিন্ন সাবজেক্টের, সেই পেপার সেটারদের আমরা নিযুক্তি দিই। আমাদের এমপ্যানেল মডারেটররা আছেন এবং আছেন সাবজেক্ট এক্সপার্ট। তো যারা পেপার সেটিং করেন এবং মডারেশন করেন, পেপার সেটাররা পেপার সেটিং এর সময় আনসার কি, প্রশ্নপত্রের সঙ্গে আনসার কি সাবমিট করেন। পরবর্তীকালে মডারেটররাও সেই প্রশ্নপত্র এবং আনসার কি প্রয়োজনে মডারেট করেন। মডারেশন হওয়ার পর সেই প্রশ্নপত্র ফাইনালি প্রিন্টে পাঠানো হয়। আনসার কিগুলা ফ্রোজেন অবস্থায় রাখা হয়। আমাদের যে প্রত্যেকটা পরীক্ষার যে প্রসপেক্টাস কাম ইনস্ট্রাকশন আমরা পাবলিশ করি, সেখানে দেখবেন এই কথাটা লেখা থাকে যে আনসার কি রিমেইনস ফ্রোজেন টিল দ্য কমপ্লিশন অফ এক্সামিনেশন, এই কথাটা লেখা থাকে। তো এইগুলা সুরক্ষিত অবস্থায় থাকে, সিলড অবস্থায় থাকে। পরীক্ষা হয়ে যাওয়ার পর সেই যে আনসার কি, টেন্টেটিভ আনসার কি, যে আনসার কিগুলা পেপার সেটার এবং মডারেটরের হাত হয়ে আমাদের কাছে এসছে, সেই আনসার কি ধরে আমরা টেন্টেটিভ আনসার কি পাবলিশ করি। তো সেই টেন্টেটিভ আনসার কি আমাদের পাবলিশ করা হয়েছিল 9 মেতে। সেই টেন্টেটিভ আনসার কি আমরা পাবলিশ করেছিলাম 8 মেতে আমরা টেন্টেটিভ আনসার কি পাবলিশ করেছিলাম। টেন্টেটিভ আনসার কি পাবলিশ হওয়ার পর ক্যান্ডিডেটরা তাদের ফিডব্যাক জমা দেয়। এখন টিআরবিটি তো সারা ত্রিপুরার সব ক্যান্ডিডেটদের পরীক্ষা নেয়, তো এই কারণে এই ব্যাপারটাকে সবার জন্য অ্যাক্সেসিবল করার জন্য আমরা এটাকে অনলাইন মোডে নিই। পরীক্ষার্থী, ত্রিপুরার বিভিন্ন প্রান্তের পরীক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আমাদের পোর্টাল ওপেন করা হয়। সেই পোর্টালে তারা লগ ইন করে তাদের যে বক্তব্য, বিভিন্ন প্রশ্ন এবং প্রশ্নের উত্তর সম্পর্কে, যে টেন্টেটিভ আনসার কিতে যে উত্তর দেওয়া হয়েছে সে সম্পর্কে তাদের ফিডব্যাক ওনারা সাবমিট করেন। তো আমাদের এই ফিডব্যাক চালু হয়েছিল এই 8 তারিখ, মে মাসের 8 তারিখ, এবং এটা কন্টিনিউ হয়েছিল 20 তারিখের পরেও আমরা টাইম টু টাইম এক্সটেন্ড করেছি। তো ক্যান্ডিডেটদের সবার ফিডব্যাক আমরা কালেকশন করেছি। ফিডব্যাক কালেকশন করার পর আমাদের এমপ্যানেল সাবজেক্ট এক্সপার্ট যারা আছেন, টেট পরীক্ষায়, টেট 1 এবং টেট 2 পরীক্ষায় বিভিন্ন সাবজেক্টের পরীক্ষা হয়। যেমন টেট 1 এর মধ্যে হয় ইংরেজি, প্রথম হয় সিডিপি, তারপর হচ্ছে ইংরেজি, বাংলা, কম্পিউটার এবং এনভায়রনমেন্টাল সায়েন্স। প্রত্যেকটা সাবজেক্টের যারা সাবজেক্ট এক্সপার্ট আছেন, সেই সাবজেক্ট এক্সপার্টের কাছে টেন্টেটিভ আনসার কি, কোয়েশ্চন পেপার, ক্যান্ডিডেটদের যে ফিডব্যাক, সেই ফিডব্যাক আমরা সিলড অবস্থায় ওনাদের কাছে পাঠিয়ে দিই। তারপর ওনারা সেই ফিডব্যাক অ্যানালিসিস করে তারপর ওনারা ফাইনাল আনসার কি নির্ধারণ করে সিলড অবস্থায় আবার ওনারা টিআরবিটির কাছে এই সিলড ফাইনাল আনসার কি ওনারা সাবমিট করেন। তো সিলড আনসার কি আমাদের কাছে আসার পর আমাদের বোর্ডের কিছু মিটিং করা হয়। বোর্ডের যে বডি আছে সেই বডির মিটিং হয়ে রেজলিউশন নিয়ে আমরা ফাইনাল আনসার কি পাবলিশ করি। তো ফাইনাল আনসার কি হচ্ছে একেবারে ফাইনাল। এই ফাইনাল আনসার কি পাবলিশ হওয়ার পর কোনো মৌখিক কোনো যোগাযোগ কোনো ক্যান্ডিডেটের কাছ থেকে বা ক্যান্ডিডেটের কোনো অভিভাবকের কাছ থেকে বা আদার কোনো স্টেক হোল্ডার বলে কেউ যদি দাবি করেন এই পরীক্ষার, ওনাদের কাছ থেকে কোনো রকমের মৌখিক করেসপন্ডেন্স আমরা প্রত্যাশা করি না এবং প্রত্যাশা করা উচিতও নয়, যেহেতু আমাদের এই যে পরীক্ষাটা একটা অত্যন্ত সেন্সিটিভ পরীক্ষা, চাকরির সঙ্গে জড়িত পরীক্ষা, চাকরির যোগ্যতা নির্ধারণকারী পরীক্ষা, সিলেকশন টেস্টের ক্ষেত্রে সরাসরি চাকরির পরীক্ষা। এই কারণে কোনো রকমের ক্যান্ডিডেট বা ক্যান্ডিডেটদের স্টেক হোল্ডাররা আমাদের অফিসে আসুন, এসে এই ব্যাপারটা নিয়ে কথা বলুন, এই জিনিসটা আমরা মানে প্রসিডিউরালি আমরা এটা প্রত্যাশা করি না।
এবং এই কথাটা আমাদের প্রসপেক্টাস কাম ইনস্ট্রাকশনে লেখা আছে। প্রসপেক্টাস কাম ইনস্ট্রাকশনে এই কথাও লেখা আছে যারা ক্যান্ডিডেট তারা পরীক্ষার শর্ত মেনেই পরীক্ষা দেবে। তো সেই হিসাবে এই বছরও যথাসময়ে আমাদের টেন্টেটিভ আনসার কি পাবলিশ করা হয়েছে, ফাইনাল আনসার কি আমরা পেয়েছি সাবজেক্ট এক্সপার্টের কাছ থেকে, এবং ফাইনাল আনসার কি আমরা পাবলিশ করেছি। তারপর স্যার যেভাবে বললেন যে দলে দলে বিভিন্ন পরীক্ষার্থীরা তারা এসে টিআরবিটিতে ভিড় জমাতে শুরু করলেন, এবং তাদের প্রত্যেকের দাবি ছিল চেয়ারম্যান স্যারের সঙ্গে বা কোনো কোনো ক্ষেত্রে আমার সঙ্গেও ওনারা কথা বলতে চেয়েছেন। আমরা যেদিন অফিস যখন অফিসে ছিলাম ওই পিরিয়ডে আমরা ওদের প্রত্যেকের কথা শুনেছি, এবং আমাদের যে প্রসিডিউর সেই প্রসিডিউর সম্পর্কে বারবার আমরা ওনাদের বলেছি। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.